আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। স্পেশাল ফ্রেজ ওয়ার্ডের বোর্ড প্রশ্ন সমাধান সিরিজের আজকে দ্বিতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড 2024 এর প্রশ্ন সমাধান করব। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করে দেই। দেখো একটু খেয়াল করো, প্রথম কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ এন্ড ওয়ার্ড গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ এইখানে তোমাদেরকে বলছে যে এই যে বক্সের ভিতরে যে সেন্টেন্স গুলা দেওয়া আছে, এই সেন্টেন্স গুলা দিয়ে তোমাদের কি করতে হবে, এই বক্সটা পূরণ করতে হবে। এই বক্সটা কি, এই সেন্টেন্স গুলা কি করতে হবে বলতো, পূরণ করতে হবে। তাহলে বক্সে কি আছে, উড দ্যাট, তারপরে কি আছে, হ্যাড বেটার, সিন, ইট, অ্যাজ ইট, লেট অ্যালোন, টু ডট ডট টু, লেস, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার, হ্যাড। তাহলে একটু খেয়াল করো, প্রথমটাই আসো। প্রথমে কি আছে দেখো তো, ইউ লুক এক্সাক্টেড, মানে তোমাকে কি দেখাচ্ছে, ক্লান্ত দেখাচ্ছে বা হতাশ দেখাচ্ছে। ইউ ডেজ টেক রেস্ট ফর হোয়াইল, মানে কিছু সময়ের জন্য তোমার কি বিশ্রাম নেওয়া প্রয়োজন, কি কিছু সময়ের জন্য তোমার কি রেস্ট নেওয়া প্রয়োজন বা নেওয়া উচিত। তাহলে এইখানে কি উচিত অর্থ বোঝাচ্ছে। একটা জিনিস খেয়াল রাখো, উচিত অর্থ যখন বোঝায় বা তোমাদের উপদেশ দেওয়া বোঝায়, কোন একটা কাজ যখন উপদেশ দেওয়া বোঝায়, তখন আমরা কি ব্যবহার করি বলতো, হ্যাড বেটার ব্যবহার করি। তখন আমরা হ্যাড বেটার ব্যবহার করি, ঠিক আছে, হ্যাড বেটার ব্যবহার করি। অর্থাৎ কোনো কিছু করা উচিত, কোনো কিছু কি করা উচিত, বা তুমি কারো একটা বিষয়কে উপদেশ দিচ্ছ, তখন আমরা কি করি, হ্যাড বেটার ব্যবহার করি। তাহলে আমাদের এখানে আনসার কি হবে বলতো, হ্যাড বেটার হবে, হ্যাড বেটার হবে, ঠিক আছে। তারপর আসো বি নাম্বারটা, দ্য থিফ হ্যাজ ফিল্ড এ ওয়ে, মানে চোরটি কি করলো, পালিয়ে গেল। কিসের জন্য, দেশ হি মাইট বি কট, এই কারণে, এই কারণে পালিয়ে গেল। নতুবা তাকে কি করতো, ধরা হতো। নতুবা তাকে কি করা হতো বলতো, ধরে ফেলতো। নতুবা হি মাইট বি কট, মানে সে ধরা পড়তো। চোরটি কি করলো বলতো, পালিয়ে গেল, নতুবা সে কি হতো, ধরা পড়তো। সে কি হতো, ধরা পড়তো। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো, তোমাদের একটা নিয়ম পড়াইছিলাম যে লেস্ট, লেস্ট, লেস্ট অর্থ নতুবা। লেস্ট অর্থ কি বলতো, নতুবা। এই লেস্টের পর কি বসে বলতো, সাবজেক্ট বসে। তারপর কি বসে, শুড অথবা মাইট, শুড অথবা মাইট, শুড অথবা কি দিতে হয়, মাইট দিতে হয়, শুড অথবা মাইট দিতে হয়, ঠিক আছে। তারপর ভার্বের ওয়ান বসে, ঠিক আছে। যদি এটা পেসিভ হয় তখন শুড অথবা মাইটের পর বি যোগ করতে হয়, শুড অথবা মাইটের পর বি যোগ করে ভার্বের সি করতে হয়। তাহলে একটু খেয়াল করো, চোরটি পালিয়ে গিয়েছিল, নতুবা সে ধরা পড়তো। এখন সে যে ধরা পড়বে, সে ধরা পড়বে, সে কি নিজে নিজে ধরা পড়বে? এই ধরা পড়াটা কেউ না কেউ তাকে ধরবে, কেউ না কেউ কি তাকে ধরে ফেলবে। তাহলে সে তো নিজে নিজে নিজেকে ধরবে না, অন্য কেউ তাকে ধরবে, পুলিশ ধরবে বা অন্য কেউ তাকে ধরবে। তাই এইখানে পেসিভ, পেসিভ হয়েছে, মাইটের পর বি দিয়ে ভার্বের সি করা হয়েছে। তাই এখানে কি হবে, লেস্ট হবে। আবার অনেকে ভাবে যে মাইটের পর বি আছে তারপর কি ভার্বের সি আছে, তাহলে তো এটা লেস্টের নিয়ম না। বাট এইখানে পেসিভ সেন্সে করা হয়েছে। ওই যে একটা একটা রুলস, একটা সেন্টেন্স তোমাদের এরকম ছিল না, যে স্টাডি হার্ড, স্টাডি হার্ড, স্টাডি হার্ড, একটু খেয়াল করো, স্টাডি হার্ড, লেস্ট নতুবা, নতুবা জিপিএ 5, জিপিএ 5 শুড বি, শুড বি, শুড বি কি মিসড, নতুবা কি হবে, জিপিএ 5 কি হবে, মিসড হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো, এই যে জিপিএ 5 মিস হবে, জিপিএ 5 মিসটা কে করবে, তুমি করবা। জিপিএ 5 তো নিজে নিজে মিস হবে না, আর এখানে সাবজেক্ট কাজ করতেছে না। যখন সাবজেক্ট না কাজ করে তখন কি হয় বলতো, যখন সাবজেক্ট কাজ না করে তখন সেটা হয় তোমার পেসিভে করতে হয়। তাই এইখানে কি হয়েছে, পেসিভে হয়েছে। আশা করি বুঝতে পারছো। আমরা দ্বিতীয় নাম্বারটা একটু খেয়াল করি। দেখো 3 নাম্বারটা, দেশ আই সিন দ্য স্নেক, আই বিকেম ওয়েট স্ট্রাক। তাহলে দেখো একটু খেয়াল করো, এটা কি হবে, দেখো একটু খেয়াল করো, শুরুতে গ্যাপ আছে, তারপরে কি আছে দেখো তো, সাবজেক্ট আছে, তারপরে কি আছে, ভার্বের সি আছে। দেখো সি হলো ভার্বের ওয়ান, সি হলো কি বলতো, ভার্বের ওয়ান, আর কি সো হলো ভার্বের টু, ভার্বের টু, আর সিন হলো বলো কি, ভার্বের থ্রি। তাহলে আমাদের একটা নিয়ম মনে আছে, দেখো একটু খেয়াল করো, দুটো ক্লজ বসে, যখন নো সুনার হ্যাড বা হার্ডলি হ্যাড বা স্কেসলি হ্যাড যখন বসে, তখন কি শুরুতে নতুন আর হ্যাড বসে। কি বলে বসে বলতো, শুরুতে নতুন আর হ্যাড বসে, নতুন আর হ্যাড,
তারপরে বসে সাবজেক্ট, তারপরে কি বসে বলতো সাবজেক্ট, তারপরে ভার্বের থ্রি হয়, ঠিক আছে, তারপরে এক্সটেনশন অন্য কিছু বসে, বসার পর এইখানে কি বসে দেন বসে, কি বসে বলতো দেন বসে, তারপর কি বসে ভার্ব সাবজেক্ট প্লাস ভার্বের টু। তাহলে একটু খেয়াল করো, দেখো তো এখানে খেয়াল করো, শুরুতে গ্যাপ আছে, এইখানে ভার্বের থ্রি আছে, তারপরে দেখো এখানে গ্যাপ আছে, তারপরে কি সাবজেক্ট প্লাস ভার্বের টু আছে, মানে কি এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে এই নিয়মটা কার সাথে পড়তেছে, নতুন আর হেড এর সাথে, বা হার্ডলি হেড এর সাথে, ঠিক আছে, হার্ডলি হেড বা স্কার্সলি হেড এর সাথে। তাহলে এইখানে কি দিব আমরা, নতুন আর হ্যাড আই সিন দ্য স্নেক, আমি যখন সাপটাকে দেখলাম, দেন তখনই আই বিকাম স্ট্রাক, মানে একটা স্টিক নিয়ে তাকে মারার জন্য কি হলাম, প্রস্তুত হলাম, ঠিক আছে। এটা হবে কি নতুন আর হ্যাড, ঠিক আছে, নতুন আর হ্যাড, আর এখানে কি হবে দেন হবে। এখন আবার as soon as এইখানে হবে না, কারণ as soon as তো এক জায়গায় বসে, এখানে দুটা গ্যাপ, তারপর আরেকটা কি দেখো এইখানে দুটা গ্যাপ, দুটো কি আছে টু ডট ডট টু আছে, কিন্তু এখানে টু ডট ডট টু হবে, দেখো টু এর পর ভার্বের বেস ফর্ম বসবে, তাহলে আর দুটা তো কোথাও গ্যাপ নেই, এইখানে একটা গ্যাপ আছে, এটা হতে পারে কারণ এইখানে ভার্ব আছে, বাট এইখানে কি ভার্ব নাই, এখানে একটা পুরো একটা ক্লজ আছে, যেহেতু ক্লজ আছে, আর ওই যে নতুন আর হেডের ক্ষেত্রে দুটা ক্লজ বসে, ঠিক আছে, দুইটা ক্লজ বসে, যেহেতু এখানে দুইটা গ্যাপ, তাহলে আমরা যেটা দুটা পাচ্ছি সেটাই আমরা দিয়ে দিতে পারি, এটা একটা টিক্স হতে পারে। তারপর আসো ডি নাম্বারটা, I would render my corporation to you if this requires। তাহলে একটু এটা খেয়াল করো, এটা কি হবে, এটা কি হবে, ডি নাম্বারটা কি হবে, দেখো খেয়াল করো একটু, কি আছে I would render my corporation, তো এই যে একটা পুরো একটা কি আছে ক্লজ আছে, দেখো একটু খেয়াল করো, সাবজেক্ট আছে, কি আছে বলো তো সাবজেক্ট আছে, তারপরে কি আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। দেখে একটু খেয়াল করো, তোমাদের একটা নিয়ম আমি পড়াইছিলাম, ইট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান, ওই পাশে কি হবে সাবজেক্ট প্লাস সরি ভার্বের টু, সাবজেক্ট প্লাস উড অথবা কি হবে বলতো উড অথবা কুড প্লাস ভার্বের ওয়ান। তাহলে এইখানে একটু খেয়াল করো তো, সাবজেক্ট আছে, উড আছে, ভার্বের ওয়ান আছে, ঠিক আছে, এইখানে ইফ আছে, তারপরে এখানে কি দেখো তো ভার্বের ওয়ান দেওয়া আছে, তাহলে এইখানে কি আমরা একটা সাবজেক্ট দিব না, তাহলে সাবজেক্ট হিসাবে কি কি বসে দেখো তো, এখানে সাবজেক্ট হিসাবে কি আছে ইট আছে, তাহলে এখানে কি হবে ইট হবে, ইট রিকোয়ার যদি এটা প্রয়োজন হয়, ঠিক আছে, এটা হবে আনসার, তাহলে এখানে কি হবে ইট হবে। তারপরেরটাই আসো ই নাম্বারটা, ইট ওয়াজ লং ডেজ আই হ্যাড মেট ইউ, মানে এটা অনেক সময় আমি তোমার সাথে কি করেছিলাম সাক্ষাৎ করেছিলাম। তাহলে আরেকটা নিয়ম আমি তোমাদেরকে পড়াইছিলাম, দেখো সিন্স, ঠিক আছে, সিন্স এর আগে যদি তোমাদের কি হয় ভার্বের টু হয়, তাহলে অপর পাশে কি হবে হ্যাড প্লাস ভার্বের থ্রি হবে, কি হবে বলতো হ্যাড প্লাস ভার্বের থ্রি হবে। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় মানে ভার্বের ওয়ান অথবা কি হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থ্রি যদি হয়, তাহলে তোমার এখানে কি হবে বলতো ভার্বের টু হবে। তাহলে এইখানে একটু খেয়াল করো, দেখো তো ইট ওয়াজ লং, এই যে ওয়াজ মানে কি ভার্বের টু আছে, এই পাশে কি আছে হ্যাড প্লাস ভার্বের থ্রি আছে, তাহলে এখানে আমরা কি দিয়ে দিব বলতো সিন্স দিয়ে দিব, কি দিয়ে দিব সিন্স দিয়ে দিব। মানে এটা অনেক একটা লম্বা সময় তোমার সাথে কি হয়েছিল আমার সাক্ষাৎ হয়েছিল, এটা ছিল আমাদের আনসার। পরবর্তীতে আসো, পরবর্তী অ্যাপ নাম্বারটা একটু খেয়াল করো, অ্যাপ নাম্বারটা দে শি মেট মি, যখন সে আমার সাথে সাক্ষাৎ করলো, হি হার্ট মি আর্মলি, মানে সে উষ্ণভাবে আমার সাথে কি করলো হার্ট করলো, যখনই সাক্ষাৎ হলো তখনই সে আমার সাথে কি করলো হার্ট করলো। তাহলে একটু খেয়াল করো, একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ শুরু হওয়া, একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ শুরু হওয়া, তখন কি বসে অ্যাজ সুন অ্যাজ বসে, তখন কি বসে বলো তো অ্যাজ সুন অ্যাজ বসে। আর অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে শুরুতে যদি গ্যাপ থাকে, তাহলে এইখানে একটা কি হবে একটা ক্লজ হবে, তারপরে কমা থাকবে আর একটা ক্লজ হবে, মানে সেকেন্ড সেন্টেন্স হবে, ঠিক আছে। এটা যদি কি হয় মানে পাস্ট ইনডিফিনিট হয়, এটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে এটাও পাস্ট টেন্সে হবে, আর এটা যদি তোমার প্রেজেন্ট টেন্সে হয়, মানে এই ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে এটাও কিসে হবে বলতো প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে একটু খেয়াল করো, দেখো এখানে কি আছে এই যে মেট, একটা খেয়াল করো অর্থগতভাবে কিন্তু আমাদের as soon as হয়, আমরা যদি গঠনগত বা তোমার স্ট্রাকচার অনুযায়ী একটু খেয়াল করি, তাহলে দেখো এইখানে কি আছে ভার্বের টু, এইখানে কি আছে ভার্বের টু, মানে এটাও পাস্ট ইনডিফিনিট এটাও পাস্ট ইনডিফিনিট, তাই এখানে কি হবে as soon as, ঠিক আছে, মানে যখনই আমার সাথে দেখা হলো তখনই সে কি হলো হার্ট করলো, বুঝতে পারছো। তারপরে আসো, তারপরে আমরা দেখি যে নাম্বারটা,
ডোন্ট অ্যাকসেপ্ট এনি হেল্প ফ্রম হিম, মানে তার কাছ থেকে কোনো আশা, মানে কোনো সাহায্যের আশা করো না। হি ইজ ডেজ বিজি ডেজ হেল্প ইউ, মানে সে ব্যস্ত তোমাকে সাহায্য করতে। তাহলে একটু তোমাদের একটা নিয়ম পড়াইছিলাম আমি, টু ডট ডট টু, টু ডট ডট কি বলতো টু, আর এর মাঝে কি বসে অ্যাডজেক্টিভ অথবা কি বসে অ্যাডভার্ব বসে, ঠিক আছে, আর এরপর ভার্বের ওয়ান বসে। আর এই টু ডট ডট টু হলো এতই বিজি, এর অর্থ হলো কি এতই যে, এতই যে। তাহলে একটু খেয়াল করো, দেখো তার কাছ থেকে কোনো কি আশা করো না, মানে সাহায্যের কোনো আশা করো না। হি ইজ টু বিজি, সে এতই ব্যস্ত যে টু হেল্প ইউ, মানে তোমাকে সাহায্য করতে এতই ব্যস্ত, মানে অনেক ব্যস্ত, সে এতই ব্যস্ত যে তোমাকে সাহায্য করতে অনেক ব্যস্ত, এখানে বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে বলতো টু হবে, আর এখানে কি হবে টু হবে। তারপর একটা দেখো এখানে কি আছে ভার্বের ওয়ান আছে, তাহলে টু এর পর কি বসে ভার্বের ওয়ান বসে, আর এখানে দুইটা গ্যাপ, বাকিগুলো কোনোটা দুটা গ্যাপ যুক্ত আছে নেই, শুধু টু ডট ডট টু আছে, তাহলে এটাই হবে কি আনসার। তারপরে আসো, তারপরেটা দেখো 8 নাম্বার, আই এম নট অরফান নাও, মানে আমি এখানে কি এতিম নয়, কি আমি এইখানে এতিম নয়। দেশ মাই ফাদার হ্যাড লিভড লঙ্গার, মানে আমার বাবা কি বলতো, আমার বাবা মানে এইখানে অনেক দিন ধরে বসবাস করতেছে। দেখো আমরা কিন্তু এটা কিন্তু মানে পাচ্ছি না, কি হবে আনসার, মানে ধরো মনে করো তো মনে হচ্ছে যে আমরা এটা পাচ্ছি না, তাহলে এটা আমরা রেখে দিই, পরে করব, যখন সবগুলো শেষ হবে একটা থাকবে ওইটা বসাই দিয়ে দেবো। এটা একটা ট্রিক অবলম্বন করতে পারো, যে 10টা সেন্টেন্স তুমি একটা দুইটা পারতেছো না, ওইটা রেখে দিবা, রেখে দেওয়ার পর কি করবা, সবগুলা করার পর যখন দেখবা আছে তখন ওইটা বসাই দিয়ে দিবা, যেটা থাকবে সেটা বসাই দিয়ে দিবা। সেরকম ভাবে আমি এটা রেখে দিলাম। এখন আসো আই নাম্বারটা, হি ক্যান নট ওয়াক ফর ফিউ স্টেপ, সে কি করতে পারে না, কিছু স্টেপই সে হাঁটতে পারে না। রান ফর আ মাইল, মানে 1 মাইল হাঁটতে পারবে। তোমাদের একটা জিনিস বলতে, দূরের কথা ভাবাই যায় না, সে এই কাজটা করতেই পারে না। আরেকটা কাজ, যেমন তোমাদের একটা যদি উদাহরণ দেই, হি ক্যান নট, হি ক্যান নট, হি ক্যান নট বাই, হি ক্যান নট বাই আ মোবাইল, হি ক্যান নট বাই আ মোবাইল, বাই আ মোবাইল, লেট অ্যালোন, লেট অ্যালোন, লেট অ্যালোন আ কি কার, মানে সে কি করতে পারে না, একটা মোবাইলই কিনতে পারে না, আবার কার, মানে ভাবাই যায় না। একটা জিনিস অসম্ভব, মোবাইল কিনাই তার কাছে কি অসম্ভব, আর কার কিনা তার কাছে কি আরো অসম্ভব। মানে এইখানে দুটো স্টেটমেন্ট থাকবে, একটা কাজ খুবই অসম্ভব সে পারবে না, আরেকটা কাজ তার কাছে আরো বেশি অসম্ভব, তখন কি হবে লেট অ্যালোন। এইখানে দেখো সে কিছু স্টেপই কি হাঁটতে পারে না, আবার দৌড়াবে 1 মাইল, তাহলে কি ভাবাই যায় না, দূরের কথা, এরকম অর্থ আসছে। তাই এখানে কি হবে লেট অ্যালোন হবে, এখানে কি হবে বলতো লেট অ্যালোন হবে। তারপরেটাই আসো, যে নাম্বারটা, হি ওভারলুকস মি, হি নেভার নিউ মি, তাহলে দেখো এটা তো একদম একটা ইজি একটা বিষয়। হি ওভারলুকস মি, মানে সে এমন ভাবে দেখতেছে যেন, হি নেভার নিউ মি, সে আমাকে চেনেই না, সে এমন ভাবে আমাকে দেখতেছে যেন সে আমাকে চেনেই না। এই যে যেন অর্থ দেয় অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ এবং কি বলতো অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো অর্থ কি বলতো যেন, যেন। এর আগে যদি কি হয় ভার্বের টু হয়, তাহলে এইখানে কি হবে হ্যাড প্লাস ভার্বের সি হবে, কি হবে হ্যাড প্লাস ভার্বের সি হবে। যদি ভার্বের ওয়ান হয় তাহলে কি হবে বলতো ভার্বের টু হবে, ভার্বের টু হবে। তাহলে একটু খেয়াল করো, দেখো তো এখানে কি ভার্বের ওয়ান আছে, ওভারলুক ভার্বের ওয়ান, এইখানে কি আছে দেখো নিউ ভার্বের টু আছে, তাহলে এখানে আমরা কি দিয়ে দিব অ্যাজ ইফ দিয়ে দিব, অ্যাজ ইফ দিয়ে দিব। তাহলে ওই যে আমরা একটা হচ্ছে বাকি রাখছিলাম 8 নাম্বারটা, এইখান থেকে বাকি কোনটা আছে দেখো তো, হেড ব্যাটার দিয়েছি, সিন্স দিয়েছি, ইট বসাইছি, অ্যাজ ইফ বসাইছি, নো সুনার হ্যাড এটাও বসাইছি, অ্যাজ সুন অ্যাজ এটাও করেছি, লেস এটাও করেছি, টু ডট ডট টু এটাও হয়েছে, লেট অ্যালোন। বাকি আছে কোনটা বলতো উড দ্যাট, এই যে উড দ্যাট, তাহলে এইখানে আমরা কি বসাই দিয়ে দিব উড দ্যাট, এইখানে কি বসাই দিব আমরা উড দ্যাট বসাই দিব। এই ছিল আমাদের আজকের পর্ব। অবশ্যই তোমরা পরবর্তী তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা বোর্ড প্রশ্ন সমাধান নিয়ে। অবশ্যই সবাই তোমরা কি করবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পেজটাকে ফলো দিয়ে রাখবা। সবাইকে ধন্যবাদ।